হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভ ফ্রম সিগনেচার ডেকোর অ্যান্ড কনস্ট্রাকশন। আমি সিগনেচার ডেকোর অ্যান্ড কনস্ট্রাকশনের সিইও এবং ইন্টেরিয়র ডিজাইনার অ্যান্ড কন্ট্রাক্টর। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হসপিটাল ডিজাইন অ্যান্ড প্ল্যানিং। একটা হসপিটাল ডিজাইন এবং প্ল্যান কী করে করতে হয়, তো সেই নিয়ে আলোচনা অ্যাকর্ডিং টু এনএবিএইচ এবং এনএবিএল নর্মস। প্রথমেই একটা বেসিক ক্লিয়ার করি। এনএবিএইচ মেনলি ফোকাস করে হসপিটালের কোয়ালিটি অ্যান্ড পেশেন্ট সেফটি নিয়ে, মানে লেআউট থেকে শুরু করে পেশেন্ট মুভমেন্ট পর্যন্ত সবকিছু স্ট্রাকচার হতে হবে। আর এনএবিএল মেনলি ল্যাবরেটরি সেকশনের জন্য, যেখানে টেস্টিং, স্যাম্পল হ্যান্ডলিং অ্যান্ড কন্টামিনেশন কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট। হসপিটাল জোনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। যেমন হচ্ছে পাবলিক জোনে হচ্ছে যেমন রিসেপশন, ওয়েটিং এরিয়া এবং ওপিডি, যেখানে ইজিলি মানুষজন আসতে পারে। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে সেমি রেস্ট্রিক্টেড জোনের মধ্যে থাকছে ডায়াগনস্টিক আর হচ্ছে ওয়ার্ড, যেখানে কন্ট্রোল ওয়েতে মানুষজন আসতে পারে। তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড জোন। এই রেস্ট্রিক্টেড জোনের মধ্যে থাকে ওটি আর আইসিইউ। এর মধ্যে হচ্ছে ইনফেকশন কন্ট্রোলটাই হচ্ছে মেন বিষয় এখানে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে সার্ভিস জোনের মধ্যে ওয়েস্ট এবং লন্ড্রি সার্ভিস এরিয়া থাকে। এই পুরো জোনিং সিস্টেমের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পেশেন্টস, স্টাফ আর ওয়েস্ট মুভমেন্টের রুটস কিন্তু আলাদা হতে হবে। প্রত্যেকটা রুটস মানে প্রত্যেকটা জিনিসের মুভমেন্টের যে রুটস সেটা আলাদা হতে হবে। সেটা যদি মিক্স আপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো হসপিটাল সিস্টেমটাই কিন্তু কোলাপস করে যেতে পারে। সেই জন্য হসপিটাল জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরেই যেটা থাকে সেটা হচ্ছে হসপিটালের স্পেস প্ল্যানিংটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন আইসিইউতে যদি বড় হয় তবে আমাদের ইকুইপমেন্ট প্লেসমেন্ট করতে কিন্তু কোনো অসুবিধা হয় না, তার কারণ আইসিইউর মধ্যে অনেক রকম ইকুইপমেন্টস থাকে। ছোট হয়ে গেলেই প্রবলেম। তারপরে হচ্ছে ওপিডি যদি ছোট হয় তাহলে ডক্টরসরা ঠিক মতন মুভমেন্ট করতে পারে না, তাদের কাজকর্মে অসুবিধা হয়। তেমনই যদি যদি করিডোর ছোট হয়ে যায়, ন্যারো হয়ে যায়, তবে স্ট্রেচার মুভমেন্ট কিন্তু ইজিলি হয় না। সেই জন্য করিডোরও কিন্তু যথেষ্ট পরিমাণ চওড়া দরকার। তাই সবসময় মিনিমাম ডাইমেনশনস কিন্তু ফলো করে হসপিটাল প্ল্যানিং করতে হয়। নেক্সট হচ্ছে এইচভিএসি অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ওটিতে সবসময় পজিটিভ এয়ার প্রেশার থাকা উচিত, যাতে কোনো রকমভাবে বাইরের কন্টামিনেটেড এয়ার ভেতরে প্রবেশ না করতে পারে। তেমনভাবে আইসিইউতে আবার সবসময় নেগেটিভ এয়ার প্রেশার রাখা উচিত, যাতে কোনোভাবে ভেতরের ইনফেকশন বাইরে না চলে যেতে পারে। তেমনি আরেকটা জিনিস সেটা হচ্ছে ফ্লোরিং এবং ওটির যে ওয়াল আছে সেটা কিন্তু সিমলেস এবং জয়েন্টলেস অ্যান্টিব্যাকটেরিয়াল মেটেরিয়াল ইউজ করা উচিত। এক্ষেত্রে যদি ফ্লোরিংয়ের কথা বলি তো আমরা এখানে পিভিসি ফ্লোরিং অথবা ইপক্সি ফ্লোরিং ইউজ করতে পারি। এবং এটা খেয়াল রাখতে হবে যে ওয়াল এবং ফ্লোরিংয়ের যে কর্নারটা থাকে সেটা কিন্তু সবসময় ইউ শেপে হয় বা কোভ ডিজাইন হয়, যাতে ইজিলি ডাস্ট মুভমেন্ট করা যায় বা ডাস্ট ক্লিন করা যায়, ওখানে যাতে ডাস্ট জমা না হয়। আর ওটির ওয়ালের ক্ষেত্রে আমরা ক্লিন প্যানেল, অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিন প্যানেল অথবা পাফ প্যানেল যেটাই হোক সেটা আমরা ইউজ করতে পারি। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ল্যাব ডিজাইন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিংস ফর ডায়াগনস্টিক সেন্টার আর এনএবিএল গাইডলাইন। এখানে দুটো জোনে ভাগ করা উচিত, যেটা হচ্ছে একটা হচ্ছে প্রসেসিং এবং টেস্টিং ইউনিট জোন, আর একটা হচ্ছে স্যাম্পল কালেকশন জোন। এই দুটো জোন আলাদা করা বা সেপারেট করা এই কারণেই ইম্পর্টেন্ট, যাতে দুটোর কন্টামিনেটেড এয়ার যাতে কখনোই যাতে ক্রস না হয়ে যায়। ক্রস কন্টামিনেটেড হয়ে গেলে কিন্তু খুব প্রবলেমেটিক একটা ব্যাপার। এরপরে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে পুরো হসপিটালের হার্টবিট, অর্থাৎ ওটি, অপারেশন থিয়েটার। এই অপারেশন থিয়েটারে যেহেতু সার্জারি হয়, তাই এই জায়গাটাকে পুরোপুরি স্টেরাইল রাখাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এখানে এন্ট্রি থেকে গ্র্যাজুয়ালি আমরা স্টেরাইল জোনে এন্ট্রি করি। এই পুরো এন্ট্রি প্রসেসের মধ্যে টোটাল 3টে ডোর থাকে। ফার্স্ট ডোর যেটা থাকে সেটা আমরা এন্ট্রি করলেই পাই হচ্ছে সেমি স্টেরাইল পরে যে জোনটা আছে সেটা হচ্ছে স্টেরাইল জোন। আর স্টেরাইল জোনের পরে যে ডোর থাকে সেই ডোরটাকে আমরা ক্রস করলেই পাই হচ্ছে ওটি। তো এখানে এই ওটিতে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লোরিংটা হতে হবে হচ্ছে সিমলেস, কোনো রকম জয়েন্ট থাকা যাবে না। আর ওয়াল এবং ফ্লোরের মধ্যে যে জয়েন্ট থাকে সেটা কিন্তু কোভ ডিজাইন হতে হবে, অর্থাৎ যাতে মপ করলে ইজিলি ডাস্ট ক্লিয়ার করা যায়।
আর ওয়ালে যেটা হতে হবে সেটা হচ্ছে সেক্ষেত্রেও সিমলেস জয়েন্টলেস একদম ওয়াল হতে হবে। এক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াল মেটেরিয়াল ইউজ করতে পারি, যেমন আমরা ক্লিন প্যানেল ইউজ করি অথবা আমরা পাফ প্যানেল ইউজ করে থাকি। ওটিতে সবসময় ল্যামিনার এয়ার ফ্লো রাখতে হবে যাতে ক্লিন এয়ার ফ্লোটা মেনটেন করা থাকে। এই হসপিটাল প্ল্যানিং এবং ডিজাইন এই পুরো ব্যাপারটা একটা বিশাল ভাস্ট একটা সাবজেক্ট। তো এই একটা ভিডিওর মাধ্যমে আমি পুরোপুরি কমপ্লিট করতে পারবো না। এই প্রত্যেকটা টপিকের ওপর যদি তোমরা ইন্ডিভিজুয়াল ভিডিও চাও তাহলে কমেন্ট করো ইন্টারেস্টেড, তবে আমি প্রত্যেকটা টপিকের ওপর ইন্ডিভিজুয়াল ভিডিও রেডি করব। এছাড়াও আরও অনেক টিপস থাকে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কীভাবে পুরো হসপিটালটা প্র্যাকটিক্যালি প্ল্যান করতে হয় বা অটোক্যাড প্ল্যান করতে হয় এবং 3D ডিজাইন করতে হয়, এক্সিকিউট করতে হয়, সমস্ত কিছুই তোমাদের সাথে আমরা শেয়ার করব। যদি আপনি হসপিটাল প্ল্যানিং বা ডিজাইন করাতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে বা কমেন্টে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো আর্কিটেকচার রিলেটেড বা প্ল্যানিং রিলেটেড বিষয়ে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম ধরনের প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে আমরা আরও ভিডিও পরবর্তীকালে ছাড়ব। এরকম ধরনের ভিডিও তোমরা যদি আগামী দিনে পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।